ভাই ফাউন্টেন ভাই 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 আমার কোনো বোধ নেই ভাই, আমি লেখাপড়া করে নিয়ে আমার অনেক ভুল আছে ভাই। ভাই আমি লেখাপড়া করে নিয়ে আমার অনেক ভুল আছে ভাই, আপনি আমার বাপ লাগেন ভাই, আপনি আমি অনেক ভালোবাসি ভাই। খবরটা পাঠিয়েছিলাম না, পাইছিল ভাই আপনার অনেক ভালোবাসি ভাই, আমার পুরোটা শুধু মরে যাবো ভাই, আমার কাম যখন দিলে ভাই। সময় দাও একটু ভাই আপনার বাপ লাগেন ভাই, জীবন আপনার দিয়ে দেবো ভাই, আমি আপনার অনেক ভালোবাসি ভাই। আরে তুমি এত চিন্তা করো না, সময় দাও, আসছি। ভাই আমি লেখাপড়া করে নিয়ে আমার অনেক ভুল আছে ভাই, এদিকে আমার মাফ করেন ভাই। তুমি এত চিন্তা করো না, সময় দাও। আর তুমি তাহলে একটু গৌরদার দেখা করে আসো না। ভাই আমার জ্বর রোজ দেখে দেবেন, এখনো কোনো সমস্যা হবে না। টেলিফোন আলাপের এক পর্যায়ে শামীম ওসমান নূর হোসেনের কাছে ভিসার ব্যাপারে জানতে চান। জবাবে নূর হোসেন বলেন, আছে কিন্তু যাব কিভাবে, সব দিকে সতর্কতা। এ সময় তাকে নির্ভয় দেন শামীম ওসমান। কোন জায়গার ইয়ে নাই, সিল নাই? না না আছে আছে আছে, ঠিক আছে, কিন্তু যাবো কেমনি সব জায়গায় বললে না কিছু নেই, হ্যাঁ মনে হয় না। ভাই তাহলে তুমি খবর নেন না ভাই, আমি খবর ফোন দিই। আগাতে থাকো ভাই আমার বড় নেবে, আমার অনেক ভুল আছে ভাই, অনেক ভুল আছে ভাই। তুমি শুধু ওই জায়গাটাতে যাও ভাই এত ছোট বাধ্য থাকবে ভাই, কিছু কিচ্ছু হবে না, চিন্তা করো না, তুমি অপরাধ করো নি ভাই। ভাই আমার জীবনে আমি কোনো ক্ষতি করে দেখারো ভাই, আমার মনের অনেক বড় জোর ভাই। আমি জানি ঘটনাটা অন্য ভাবে আমাদের একসাথে ভাই আমার অনেক ভুল আছে, আপনি আমার বাপ ধরেন ভাই। যেটা তুমি ইয়ে করো, আমি আমার একটা ফোন নাম্বার দিন, তোমার যোগাযোগ ফোন, ঠিক আছে? এই নাম্বার নতুন? জি ভাই। আচ্ছা রাখো। ভাই ভাই জি ভাই, ভাই। 28 এপ্রিল সারাদিন সিদ্ধিরগঞ্জে থাকার পর রাতে ঢাকায় আসেন নূর হোসেন। সেদিনও তার আগের দিন ভারতের একটি নাম্বারে কথা বলেন তিনি। 29 এপ্রিল ধানমন্ডিতে থাকার সময় শামীম ওসমানের সাথে কথা হবার পর আর 24 মিনিট খোলা ছিল নূর হোসেনের সেই নাম্বারটি। ওই দিন রাতেই সম্ভবত তিনি ভারতে চলে যান। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।